রব্বুল আলামিন জানিয়েছে বান্দা শুধু নামাজ পড়লে ইবাদত নয়, নামাজটা ইবাদত। আপনি বসে বসে তাসবিহ পড়ছেন, আপনি কাজ করতে করতে মুখে পড়ছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ওফাতের একেবারে নিকটতম অবস্থায় আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম নবীকে বলেছিলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িত। আল্লাহ নবী আমার রাসূলুল্লাহকে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও ভাই মুহাম্মদ, চিন্তা করবেন না, আপনারও ইন্তেকাল হবে, আপনার ওফাত হবে, আপনার পরে যারা আছে তাদেরও ওফাত বা মৃত্যু হবে না, হবে না? কথা বলেন, নবীর ইন্তেকাল হবে, আপনি ইন্তেকাল করবেন, আপনার পরে যারা আছে তারাও ইন্তেকাল করবে, তারাও মারা যাবে। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ পাক কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন দুনিয়ার কেউ জীবিত থাকবে না, প্রাণ যাদের আছে আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মরতে হবে না, হবে না? একটু কথা বলেন। ওয়াজের মাহফিল মানে বড় বড় কিচ্ছা কাহিনী নয়, ওয়াজের মাহফিল মানে শিক্ষা। আমার উস্তাদ বলছিলেন কাইয়িমুজ্জামান মরহুম বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলেছিলেন এই মাহফিলটা হলো বয়স্কের জন্য শিক্ষা। হুজুর বলছিলেন না? জি। তাহলে আমাদের মনে রাখতে হবে এই মজলিস থেকে আমরা কি শিখে গেলাম। আমার ভাইয়েরা বাবাজিরা, ও সোনার মানিকের আমার আল্লাহ পাক আমাদেরকে ডেকে নেবেন, থাকা যাবে না, থাকবেন না, থাকবো না। এ তো চলে যাওয়ার জায়গা, বিদায় যাওয়ার জায়গা। আজকে আমি আছি, কালকে আমি থাকবো না। গত বছরে জলসা হয়েছিল, যারা ছিলেন এ বছর আল্লাহ অনেকের ডেকে নিয়েছেন। সময় বেঁচে আছে, কেউ না কেউ ইন্তেকাল হয়েছে না হয়নি? এবছর আমরা আছি, আল্লাহ আমাদের কার সময় শেষ হবে জানি না, আপনাকে আমাকে চলে যেতে হবে। আমি বোঝাবার জন্য বলছি, মনে রেখে দেন। আল্লাহ তাই কোরআন পাকে জানিয়ে দিলেন, আল্লাহ পাক ঘোষণা করলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি মানব আর দানব, মানুষ আর জিনকে পাঠিয়েছি একমাত্র আমার উদ্দেশ্য হলো তারা আমার ইবাদত করবে। কি করবে? আচ্ছা, আল্লাহর কোরআন মাথায় রাখছি, ও কোনো সন্দেহের জায়গা নেই, কোরআন সঠিক, আল্লাহ ঠিকই বলেছেন। আচ্ছা, আমরা সারাদিন যদি ইবাদত করি আর কিছু আমাদের দুনিয়াবি কাজকর্ম আছে না নাই? কথা বলেন। আপনি ধরে নেন ইবাদতই করলেন, আপনার শারীরিক প্রস্রাব পায়খানা কিছুর ব্যবস্থা প্রয়োজন হয় না, হয় না? আমার ভাইয়েরা বাবাজিরা, মনে রাখুন আল্লাহ রাব্বুল আলামিন কেন বলেছেন আপনার আমার ইবাদত বলতে? আল্লাহ পাক রাব্বুল আলামিন জানিয়েছে বান্দা শুধু নামাজ পড়লে ইবাদত নয়, নামাজটা ইবাদত। আপনি বসে বসে তাসবিহ পড়ছেন, আপনি কাজ করতে করতে মুখে পড়ছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কাজটা কি বন্ধ হবে বলে মনে হয়? এটা কি ইবাদত নয়? আপনি যখন বাথরুমে যাচ্ছেন, ইস্তেঞ্জায় যাচ্ছেন, প্রস্রাব পায়খানা যা বলুন না কেন, শরিয়াত সুন্নাত নিয়মে আপনি যদি আগে বাম পাটা দিয়ে মাথাটা ঢেকে আল্লাহর নামে দোয়া রয়েছে ওটা পড়ে আপনি যান, আর একজন কিছু না পড়ে গিয়েছে, দুজনারই কি কাজ সারা হয়েছে না হয়নি? একজন দোয়া দরিদ পড়ে ইসলামী নিয়মে সুন্নাত তরিকায় গিয়েছে, বাথরুম পায়খানা যেটা প্রয়োজন সেটা সেরেছে, আর একজন কিছু না হটপট ঢুকে করেছে, দুটোরই কাজ হয়েছে না হয়নি? আমার ভাইয়েরা বাবাজিরা, আপনার আমার আল্লাহ যেটা বলেছেন সেটা হলো আপনি যখন বাথরুমে গিয়েছেন এটাও হবে আপনার জন্য ইবাদত। কেননা আল্লাহ নবী যে কাজগুলো করেছেন ওটাই তো আল্লাহ পাকে নবী করেছেন আমাদের জন্য সুন্নাত তরিকা। ও বেলাওয়াজিরা, সোনার মানিকেরা, মনে রাখুন আমি আপনাদের বোঝাবার জন্য বলছি, আপনি যখন এই জলসা শুনতে এসেছেন, যারা এসছেন না বাইরে থেকে বা গ্রামে যারা আছে,
বাৎসরিক ইসালে সওয়াবে মাশাআল্লাহ অনেক বড় বড় কারি সাহেব তিলাওয়াতে কোরআন শোনাবেন, বহিরাগত ওলামা হযরত আছেন। আমরা এসেছি নিয়াত যদি আমাদের আল্লাহর রাস্তে সওয়াবের হয়, আর আমাদের আশা বসাটা কি বৃথা হবে বলে মনে হয়? একটু কথা বলেন আমার ভাইয়েরা বাবাজিরা। এ সোনার মানিকেরা, না না, আপনার আশাটা বৃথা নয়, আপনার বসাটা বৃথা নয়, আমার বলাটা বৃথা নয়। আপনি যদি কাজ করে থাকেন ও ভাইয়েরা বাবাজিরা, আল্লাহ তাই বলেছেন, বান্দা আমি পৃথিবীতে মানব আর দানব, মানুষ আর জিন জাতিকে বানিয়েছি, উদ্দেশ্য হলো তারা আমার ইবাদত বন্দেগী করবে। আমরা সবাই তো আল্লাহর বান্দা, ঠিক না ভুল? আচ্ছা, আমরা সবাই উম্মতে মুহাম্মাদি তো এ জানেন না? আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বলছি, আমরা সবাই উম্মতে মুহাম্মাদি। তবে উম্মতের দুটো ভাগ আছে। কটা? উম্মতের দুটো ভাগ, একটা হলো খাস নির্দিষ্ট, আর একটা হলো আম অনির্দিষ্ট। অনির্দিষ্ট মানে টোটাল জাতি ধর্ম বর্ণ সবাই উম্মতে মুহাম্মাদি। খাস উম্মতে মুহাম্মাদি তারা যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই পরিষ্কার করে বলছি, আমি এই আয়াতে কারিমার একটু আপনাদের সামনে নিয়ে যাওয়ার জন্য বলছি। এখানে আল্লাহ যেমন বলেছেন, আল্লাহ যেমন জানিয়েছে আমি মানুষ আর জিনকে ইবাদতের জন্য পাঠিয়েছি। ও ভাইরা, আল্লাহ নবী বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবী বললেন, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে নেবে ও জান্নাতি। জোরে বলুন, এই জোরে হবে না সুবহানাল্লাহ? ও ভাইরা, এবার আপনার মনে প্রশ্ন আসবে, আমারও আসছে, কলমা পড়লে যদি জান্নাতি যাওয়া যায়, একবার কলমা পড়লে যদি জান্নাতি হওয়া যায়, তাহলে কেন নামাজ রোজা করব? ওই আগে আয়াতের দিকে আমি সম্পর্ক রেখে বলছি, ভাই মনে রাখুন, কলেমা পড়লে জান্নাতি তো হবে, তবে সকলেই নয়। যাদের শানে রাসূলুল্লাহ বলেছেন, তারা কলমা পড়ার পরে শরীয়তের হুকুম পালনের সময় পায়নি। তার মানে এমন এমন রাসূলের সাহাবা ইসলাম কবুল করেছে, মানে কলেমা একবার পড়েছে, পড়ার পরে যুদ্ধের দামামা বেজে গেছে, যুদ্ধের ঘন্টা বেজে গেছে। আল্লাহ নবী রাসূলের সাহাবারা এমন মানুষ দেখা গেছে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। যুদ্ধ করতে 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 জোহরের নামাজের আগে ওই মানুষটা শহীদে ইন্তেকাল হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী বলেছে, ও আমার সাহাবারা, ওই মানুষটা কলেমা পড়েছে, নামাজ পড়ার রক্ত পাইনি, আসেনি। ওই মানুষটার কলেমা পড়ার পরে আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? ও সোনার মানিকেরা, যুবক জওয়ানেরা, আমি আপনাদের সবিনয় নিবেদন করব, তাহলে আমরাও কলেমা পড়েছি আর তিনারাও কলেমা পড়েছেন না পড়েননি? জি, খুব সংক্ষিপ্ত কথা। আমি আপনাদের এলাকার অযোগ্য সন্তান হিসেবে বলছি, কোরআন হাদিস সঠিক জায়গায় আছে, এখানে কোনো সন্দেহের অবকাশ নয়। তবে আমাদের শরিয়ত অনুসারে কাজ করলে, আপনি চাষ করছেন, চাষটাও হবে আপনার ইবাদত। আপনি দোকানদারি করছেন, আপনার দোকানদারি ব্যবসাটাও হবে ইবাদত। যদি শরিয়তের নিয়মে কাজ করেন, সবটা ইবাদতে গণ্য হবে। আর কলেমা যদি পড়ে, আপনার কলেমা পড়ার পরে অটোমেটিক আপনার আমার উপরে শরিয়তের আরো 4টি ভিত অটোমেটিক ঘাড়ে এসে চাপে। তাই আমাদেরকে পূর্ণ ইমানদার হতে গেলে বানিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত হলো 5টা, সেটা পালন করার চেষ্টা করব। সকলে বলি ইনশাআল্লাহ। জোরে হবে না ইনশাআল্লাহ? আমি আমার বক্তৃতা টানছি।